বিশ্বের অন্যতম শীর্ষ তেল উৎপাদনকারী দেশ রাশিয়া এখন নিজের দেশেই জ্বালানির জন্য তীব্র সংকটে ভুগছে। ইউক্রেনের ড্রোন হামলায় একের পর এক রুশ তেল শোধনাগার আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে। ফলে দেশটির অন্তত 56টি অঞ্চলে নজিরবিহীন রেশন বা তেল বিক্রির ওপর কঠোর সীমা বেঁধে দেওয়া হয়েছে। মাইলের পর মাইল গাড়ির লাইনে দাঁড়িয়ে থাকা নাগরিকদের ক্ষোভ ও ভোগান্তি সামলাতে সাইবেরিয়ার একটি শহরের মেয়রকে পাম্পের সামনে মোবাইল টয়লেট পর্যন্ত বসানোর নির্দেশ দিতে হয়েছে, এমনটাই খবর এপি নিউজের। কয়েক মাস ধরে চলা ইউক্রেনীয় বাহিনীর এই দীর্ঘ পাল্লার ড্রোন অপারেশন রাশিয়ার প্রায় 1/3 তেল শোধন ক্ষমতা সম্পূর্ণ অচল করে দিয়েছে। ফলে দেশটিতে পেট্রোল উৎপাদন প্রায় 17% এবং অপরিশোধিত তেল শোধন এক ধাক্কায় 25% কমে গেছে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য, যা গত 2 দশকের মধ্যে সর্বনিম্ন। পরিস্থিতি এমন পর্যায়ে ঠেকেছে যে ক্রেমলিনকে এখন দেশের বাইরে থেকে তেল আমদানির মতো অভাবনীয় সিদ্ধান্ত নিয়ে আলোচনা করতে হচ্ছে। অর্থনৈতিক সংকট তৈরি হয়েছে রাশিয়ার সাধারণ মানুষের প্রাত্যহিক জীবনে। একদিকে ফসল কাটার ভরা মৌসুমে কৃষকদের ট্রাক্টর সচল রাখার মতো তেল মিলছে না, অন্যদিকে সাইবেরিয়ার জাবায়োকালস্কি অঞ্চলে তেল সংকটে আবর্জনা পরিষ্কারের গাড়ি ও গণপরিবহন বন্ধ হওয়ার উপক্রম হয়েছে। শহরে গণপরিবহনের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওগুলোতে দেখা যাচ্ছে খালি পাম্পের সামনে দাঁড়িয়ে সাধারণ চালকরা ক্ষোভে ফেটে পড়েছেন। রাজধানী মস্কোর এক চালক আন্তর্জাতিক গণমাধ্যমকে বলেন, টিভিতে পুতিন সরকার সবকিছু নিয়ন্ত্রণে আছে বললেও বাস্তব চিত্র পুরোপুরি আলাদা, সর্বত্র শুধু মানুষের দীর্ঘ লাইন। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজে রাষ্ট্রীয় টেলিভিশনে এই সংকটের কথা স্বীকার করে নিয়েছেন। তিনি বলেছেন, মোটরিস্ট বা ব্যবসায়ীদের জন্য সমস্যা তৈরি হয়েছে, এটা স্পষ্ট, তবে এই সংকট সাময়িক। বিশ্লেষকরা বলছেন, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত শোধনাগারগুলোর অত্যাধুনিক বিদেশি যন্ত্রাংশ রাশিয়া সহজে জোগাড় করতে পারছে না। ফলে তীব্র জ্বালানি সংকট পুরো গ্রীষ্মকাল জুড়ে স্থায়ী হতে পারে, যা রাশিয়ার যুদ্ধকালীন অর্থনীতিকে এক বড় বিপর্যয়ের মুখে ফেলে দিয়েছে। কবির চৌধুরী, জয়, কালবেলা।